ओम शांति। আজকের মূল্য তারিখ 16/2/2025। অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 2/2/2004। আজকের হেডিং पूर्वज और पूज्य के समान में रहे, विश्व की हर आत्मा की पालना करो, दुआएं दो दुआएं लो। পূর্বজ আর পূজ্য এই সমানে থেকে সব আত্মার পালন করো, আশীর্বাদ দাও আশীর্বাদ नाओ। आज चारों ओर के सर्वश्रेष्ठ बच्चों को देख रहे हैं। हर एक बच्चा पूर्वज भी है और पूज्य भी है, इसलिए इस कल्प वृक्ष के आप सभी जड़ है, तना भी है। तना का कनेक्शन सारे विश्व के टाल टालियों से, पत्तों से सतह ही होता है। सारे विश्व की आत्माओं से चाहे किसी भी धर्म की आत्माएं हैं, लेकिन सर्व आत्माओं के आप तना के रूप में आधार मूर्त पूर्वज हो। इसीलिए पूर्वज होने के कारण पूज्य भी हो। पूर्वज द्वारा हर आत्मा को साकार सतह ही मिलती रहती है। झाड़ को देखो, तना द्वारा जड़ द्वारा लष्ट पत्ते को भी साकाश मिलती रहती है। पूर्वजों का कार्य है सर्व की पालना करना, तो आप पूर्वज आत्माओं को बाप द्वारा मिली हुई शक्तियों से सर्व आत्माओं की पालना करना है। আজ বাপদাদা চতুর্দিকে সর্বশ্রেষ্ঠ বাচ্চাদের দেখছেন। প্রত্যেক বাচ্চা পূর্বজ আর পূজ্য। সেই জন্য এই কল্পবৃক্ষের জড় তোমরা সবাই, আর কাণ্ডও। কাণ্ডের কানেকশন সম্পূর্ণ বৃক্ষের ডালপালার সাথে, পাতার সাথে আপনা থেকেই হয়। সমস্ত বিশ্বের আত্মাদের সাথে যে কোনো ধর্মের আত্মা হতে পারে, কিন্তু সকল আত্মার কাণ্ডরূপী। আধার মূর্ত পূর্বজ তোমরা, সকল আত্মার কাণ্ডরূপে আধার মূর্ত পূর্বজ তোমরা। সেই জন্য পূর্বজ হওয়ার কারণে পূজ্যও তোমরা। পূর্বজ দ্বারা আপনা থেকেই সব আত্মার সাকাশ লাভ হতে থাকে। ঝাড়কে দেখো, কাণ্ড দ্বারা, মূল দ্বারা, লাস্ট পাতারও সাকাশ প্রাপ্ত হতে থাকে। পূর্বজের কাজ হলো সবার পালন করা, তো বাবার থেকে প্রাপ্ত হওয়া শক্তির দ্বারা তোমাদের সব পূর্বজ আত্মাদের সর্ব আত্মার পালন করতে হবে। তো আজকে আমাদের বাপদাদা এসে আমাদের সর্বশ্রেষ্ঠ বাচ্চাদের দেখে তিনি বলছেন যে বাচ্চারা তোমরাই কিন্তু পূর্বজ আত্মা, আবার তোমরাই কিন্তু পূজ্য। তো তোমরা যদি কল্পবৃক্ষকে ভালো মতো দেখো তাহলে বুঝতে পারবে যে কল্পবৃক্ষের কিন্তু জড় তোমরা সবাই, আবার কাণ্ড, আর সেই কাণ্ডের কানেকশন কিন্তু তোমাদের সম্পূর্ণ বৃক্ষের ডালপালার সাথেই আছে। অর্থাৎ আমরা যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের, আসলে আমরাই কিন্তু ফাউন্ডেশন। কিন্তু এখন কি হয়েছে, এখন ধীরে ধীরে আমরা তমপ্রধানে পরিণত হয়ে অজ্ঞানতার কারণে কিন্তু আমরা সেই আদি সনাতন দেবী দেবতা ধর্মকেই হিন্দু বলছি, কিন্তু আসলে হিন্দু বলে কিন্তু কোনো ধর্ম নেই। তো আমরা যে পূর্বজ আত্মা, সেটা বাবা আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে বাচ্চারা তোমরাই কিন্তু আধার মূর্ত পূর্বজ তোমরাই। হ্যাঁ, আর তোমরা পূর্বজ হওয়ার কারণে পূজ্যও তোমরা। তো বাচ্চারা তোমরাই কিন্তু কল্পবৃক্ষের ফাউন্ডেশন। হ্যাঁ, তোমরাই কিন্তু ফাউন্ডেশন, তোমাদের থেকেই কিন্তু সব কিন্তু শাখা প্রশাখা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো তোমরা কিন্তু সবাইকেই শাখাস দিয়ে থাকো, আর যারা পূর্বজ তাদের কিন্তু কাজই হলো সবার পালন করা। তো বাচ্চারা তোমরা যে বাবার থেকে শক্তি প্রাপ্ত করেছো, সেই শক্তির দ্বারাই সকলকে তোমাদের কিন্তু তোমাদের পূর্বজ আত্মাদের কিন্তু পালন করতে হবে। অর্থাৎ সকলকে কিন্তু ভাইব্রেশন দিয়ে, এই জ্ঞান দিয়ে সকলকে কিন্তু দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়ে কিন্তু প্রকৃত সুখ শান্তি কিন্তু অনুভূতি লাভ করাতে হবে। आज के समय अनुसार सर्व आत्माओं को शक्ति द्वारा पालना की आवश्यकता है। जैसे जब कोई विशेष अशांति का वायुमंडल होता है तो विशेष रूप से मिलिट्री या पुलिस अलर्ट हो जाती है, ऐसे ही आजकल के वातावरण में आप पूर्वज भी विशेष सेवा के अर्थ स्वयं को निमित्त समझते हो। सारे विश्व की आत्माओं के निमित्त है, ये स्मृति रहती है। सारे विश्व की आत्माओं को आज आपके साकाश की आवश्यकता है। आज आत्माएं आप पूर्वज देव आत्माओं को पुकार रही है। हर एक अपने अपने भिन्न भिन्न देविया या देवताओं को पुकार रहे हैं। आओ क्षमा करो, कृपा करो। तो भक्तों का आवाज सुनने आता है। अपने कल्प वृक्ष का चित्र सामने लाओ, अपने को देखो, आपका स्थान कहाँ है। जड़ में भी आप हो, तना भी आप हो, साथ में परमधाम में भी
साथ में परम धाम में भी देखो आप पूर्वज आत्माओं का स्थान बाप के साथ समीप का है। इसी नशे से कोई भी आत्मा से मिलते हो तो हर धर्म की आत्मा आपको ये हमारे ही अपने ही उस दृष्टि से देखते ही। अगर उस पूर्वज के नशे से, स्मृति से, वित्ती से, दृष्टि से मिलते हो तो उन्हों को भी अपनेपन का आभास होता है, क्योंकि आप सब सर्वों के पूर्वज हो, सबके हो। ऐसी स्मृति से सेवा करने से हर आत्मा अनुभव करेगी कि ये हमारे ही पूर्वज या इष्ट फिर से हमें मिल गए। আজ সময় অনুসারে শক্তি দ্বারা সর্ব আত্মার পালনার আবশ্যকতা রয়েছে। যেমন যখন কোনো বিশেষ অশান্তির বায়ুমণ্ডল থাকে তখন বিশেষভাবে মিলিটারি কিংবা পুলিশ অ্যালার্ট হয়ে যায়। সমগ্র বিশ্বের আত্মাদের আজ তোমাদের সাকাশের আবশ্যকতা রয়েছে। আজ আত্মারা তোমাদের সব পূর্বজদের দেব আত্মাদের আত্মস্বরে ডাকছে। প্রত্যেকে নিজের বিভিন্ন দেবী ও দেবতাদের আত্মস্বরে ডাকছে, এসো, ক্ষমা করো, কৃপা করো। তো ভক্তদের আওয়াজ শুনতে পাও? কল্পবৃক্ষের চিত্র নিজের সামনে আনো, নিজেকে দেখো তোমার স্থান কোথায়। মূলেও তোমরা, কাণ্ডেও তোমরা। এর সাথে পরমধামেও তোমাদের সব পূর্বজ আত্মাদের স্থান বাবার সাথে, বাবার কাছে। যখন বাচ্চারা তোমরা কোনো আত্মার সাথে এই নেশাতে সাক্ষাৎ করো তখন সব ধর্মের আত্মা তোমাদেরকে এই দৃষ্টিতে দেখবে, ইনি আমাদের আপন। তোমরাও যদি পূর্বজের নেশায় থেকে স্মৃতি দ্বারা, ব্যক্তি দ্বারা, দৃষ্টি দ্বারা সাক্ষাৎ করো তবে তাদেরও আপন ভাবের অভ্যাস হয়, কারণ তোমরা সবার পূর্বজ, সবার। এরকম স্মৃতিতে সেবা করায় সব আত্মা অনুভব করবে যে ইনি আমাদেরই পূর্বজ এবং আমরা আমাদের ইষ্টকে আবারও খুঁজে পেয়েছি। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা এখন কিন্তু সময় অনুসারে কিন্তু সকল আত্মারই কিন্তু শক্তির আবশ্যকতা কিন্তু রয়েছে। তো বাবা তাই আমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলছেন যে যখন কোনো বিশেষ অশান্তির বায়ুমণ্ডল তৈরি হয় তখন কিন্তু বিশেষভাবে মিলিটারি বা পুলিশ অ্যালার্ট হয়ে যায়। তো এখন কিন্তু বাচ্চারা তোমাদের কিন্তু সেই সময় চলে এসেছে, কারণ এখন কিন্তু সমগ্র বিশ্বের আত্মাদের কিন্তু তোমাদের সাকাশের আবশ্যকতা রয়েছে, কারণ তোমরাই সেই পূর্বজ আত্মা। তো তোমাদের সেই পূর্বজ আত্মাদের কিন্তু এখন দেব আত্মাদেরকে কিন্তু ভক্তরা আত্মস্বরে ডাকছে। তো বাবা তাই বলছেন বাচ্চারা তোমরা কি তোমাদের ভক্তদের আওয়াজ কি শুনতে পাও? তোমরা তোমাদের কল্পবৃক্ষে চিত্রকে নিজের সামনে নিয়ে এসে দেখো যে আমাদের স্থান কোথায়। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা সেই আত্মা যারা কিন্তু পরমধামও কিন্তু বাবার কাছে এবং বাবার সাথেই কিন্তু থাকো। আবার তোমরা সেই আত্মা যারা কিন্তু প্রথম কিন্তু এই দুনিয়াতে এসে পার্ট প্লে করো, এই কারণেই কিন্তু তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম কিন্তু তোমরাই ফার্স্ট কিন্তু রোল প্লে করো। তাই তোমরাই কিন্তু কল্পবৃক্ষের কাণ্ডেও রয়েছো, মূলেও রয়েছো, তোমরাই পূর্বজ, আবার তোমরাই কিন্তু পূজ্য আত্মা। তো বাচ্চারা যখন তোমরা এই পূর্বজের নেশায় থেকে সবার সাথে তোমরা দৃষ্টিবৃত্তি দ্বারা সাক্ষাৎ করো তখন কিন্তু তাদেরও কিন্তু তোমাদেরকে সেই আপন ভাবের অভ্যাস হয়, মনে হয় যে আমার সেই পূর্বজ আত্মা, আমার সেই ইষ্টদেব যাকে আমি এতদিন ধরে খুঁজে চলেছি, আমি যেন সেই দেব আত্মাকে যেন বা সেই ইষ্ট দেবতাকে যেন আমি খুঁজে পেলাম। তো বাবা কিন্তু আমাদের এর মাধ্যমে বোঝাতে চাইছেন যে আমাদের স্থিতি কিন্তু এখন এতটাই কিন্তু শক্তিশালী তৈরি করতে হবে যে আমরা কি ছিলাম সেটা কিন্তু বাবা কিন্তু আজকে কিন্তু আমাদের এতগুলো কথার মাধ্যমে কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে কিন্তু আমাদের স্মৃতিচারণ করিয়ে দিলেন। তো বাবা তাই চাইছেন যাতে আমরা আমাদের সেই শক্তিশালী স্থিতি তৈরি করে কিন্তু আমরা আমাদের ভক্তদের ডাককে শুনেই আমরা যেন ভক্তদের যেন আত্মনাথকে যেন আমরা মুছে ফেলতে পারি। जब आप निमित्त बने हुए निर्विघ्न स्थिति में स्थित रहो तब विश्व की आत्माओं को सर्व समस्याओं से निर्विघ्न बना सको। एक तो हर एक आत्मा को अपने आत्मिक दृष्टि से देखो, आत्मा के ओरिजिनल संस्कार के स्वरूप में देखो। चाहे कैसे भी संस्कार वाली आत्मा है, लेकिन आपकी हर आत्मा के प्रति शुभकामना परिवर्तन की श्रेष्ठ भावना उनके संस्कार को थोड़े समय के लिए परिवर्तन कर सकती है। आत्मिक भाव इमर्ज करो। आत्मिक समान आत्मा को सहज सफलता दिलाता है।
क्योंकि आप सभी कौन आकर इकट्ठे हुए हो? वही कल पहले वाले देव आत्माएं, ब्राह्मण आत्मा इकट्ठे हुए हो। ब्राह्मण आत्मा के रूप में भी सभी श्रेष्ठ आत्माएं हो, देव आत्माओं के हिसाब से भी श्रेष्ठ आत्माएं हो। उसी संबंध से, उसी स्वरूप से संबंध संपर्क में आओ। हर समय चेक करो मुझ देव आत्मा ब्राह्मण आत्मा का श्रेष्ठ कर्तव्य, श्रेष्ठ सेवा क्या है। दुआओं देना और दुआएं लेना। যখন তোমরা নিমিত্তরা নির্বিঘ্ন স্থিতিতে স্থিত থাকবে তখন বিশ্বের আত্মাদের সমস্ত সমস্যা থেকে নির্বিঘ্ন বানাতে পারবে। এক তো প্রত্যেক আত্মাকে নিজের আত্মিক দৃষ্টিতে দেখো, আত্মার অরিজিনাল সংস্কারের স্বরূপকে দেখো, যেমনই সংস্কারে আত্মা হোক না কেন, কিন্তু সব আত্মার প্রতি তোমরা শুভ ভাবনা, শুভ কামনা, পরিবর্তনের শ্রেষ্ঠ ভাবনা তাদের সংস্কারকে অল্প সময়ের জন্য পরিবর্তন করতে পারে। আত্মিক ভাব ইমার্জ করো। আত্মিক সমান আত্মাকে সহজে সফলতা প্রাপ্ত করায়। পূর্বকল্পে তোমরা সেই দেবাত্মারা ব্রাহ্মণ আত্মারা একত্রিত হয়েছ। ব্রাহ্মণ আত্মা রূপে সবাই তোমরা শ্রেষ্ঠ আত্মা, দেব আত্মা হিসেবেও তোমরা শ্রেষ্ঠ। সবসময় চেক করো আমি দেব আত্মা ব্রাহ্মণ আত্মার শ্রেষ্ঠ কর্তব্য, শ্রেষ্ঠ সেবা কি? আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা যখন নিমিত্ত স্থিতিতে, তোমরা যখন নির্বিঘ্ন স্থিতিতে স্থিত হয়ে থাকবে তখনই কিন্তু তোমরা বিশ্বের সকল আত্মাদের কিন্তু সমস্ত সমস্যা থেকে তাদেরকে নির্বিঘ্ন বানাতে পারবে। যখন তোমরা বিঘ্ন বিনাশক স্থিতিতে থাকবে তখনই তোমরা বিঘ্নকে নাশ করতে পারবে। বাবা তাই বলছেন, বাচ্চারা প্রত্যেককে তোমরা প্রত্যেককে আত্মাকে নিজের আত্মিক দৃষ্টিতে দেখো যে এও আত্মা, আমিও আত্মা, একই পিতার সন্তান। প্রত্যেক আত্মার অরিজিনাল সংস্কারের স্বরূপকে দেখো যে জ্ঞান স্বরূপ আত্মা, পবিত্র স্বরূপ আত্মা, সুখ স্বরূপ আত্মা, এইভাবে তোমরা কিন্তু তাদেরকে দেখো। বাবা তাই বলছেন যেমনই সংস্কারের সে আত্মা হোক না কিন্তু তোমাদের কিন্তু হবে কি, তোমাদের উচিত হবে সকল আত্মার প্রতি শুভভাবনা, শুভ কামনা থাকা। পরিবর্তনের শ্রেষ্ঠ ভাবনা তাদের সংস্কারকে কিন্তু দেখবে অল্প সময়ের জন্য পরিবর্তন করে দিয়েছে। আত্মিক ভাবকে তোমরা জাগ্রত করো। আত্মিক সমান আত্মাকে সহজেই কিন্তু সফলতা প্রাপ্ত করিয়ে দেয়। বাচ্চারা তোমরা কিন্তু সেই পূর্বকল্পে দেব আত্মা, ব্রাহ্মণ আত্মা তোমরা একত্রিত হয়েছ। তোমরা সেই আত্মা, তোমরাই কিন্তু এই পার্ট তোমরা কিন্তু প্লে করে এসেছো। তো বাবা তাই বলছেন তোমরাই সেই শ্রেষ্ঠ দেবাত্মা, তোমরাই শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা। তো বাচ্চারা তোমরাই কিন্তু এখন একত্রিত হয়েছো। তাই বাচ্চারা তোমরা এখন নিজেকে চেক করে দেখো যে আমি যে দেবাত্মা, ব্রাহ্মণ আত্মা, আমার শ্রেষ্ঠ কর্তব্য কি, শ্রেষ্ঠ সেবা কি? আমার শ্রেষ্ঠ সেবা, শ্রেষ্ঠ কর্তব্য হলো आशीर्वाद देवा और आशीर्वाद नेवा। अभी समय जल्दी से परिवर्तन की ओर जा रहा है, अति में जा रहा है, लेकिन समय परिवर्तन के पहले आप विश्व परिवर्तक श्रेष्ठ आत्माएं परिवर्तन द्वारा सर्व के परिवर्तन के आधार मूर्त बनो। आप भी विश्व के आधार मूर्त, उद्धार मूर्त हो। हर एक आत्मा लक्ष्य रखो, मुझे निमित्त बनना है। सिर्फ 3 बातों का 100 में संकल्प मात्र भी ना हो, ये परिवर्तन करो। एक पर चिंतन, दूसरा प्रदर्शन, सदस्यन के बजाय प्रदर्शन नहीं। तीसरा परमत या पर संग, कुसंग, श्रेष्ठ संग करो, क्योंकि संग दस्त बहुत नुकसान कराता है। पहले भी बाप दादा ने कहा था एक पर उपकारी बनो और ये 3 पर काट दो, पर दर्शन, पर चिंतन, पर मत अर्थात कुसंग, पर का फालतू संग। परोपकारी बनो तभी दुआएं मिलेगी और दुआएं देंगी। সময় এখন শীঘ্রতার সাথে পরিবর্তনের দিকে যাচ্ছে, অতীত দিকে যাচ্ছে, কিন্তু সময় পরিবর্তনের আগে তোমরা বিশ্ব পরিবর্তক শ্রেষ্ঠ আত্মারা স্বপরিবর্তন দ্বারা সকলের পরিবর্তনের আধার মূর্ত হও। তোমরা বিশ্বের আধার মূর্ত, উদ্ধার মূর্ত। প্রত্যেক আত্মা লক্ষ্য রাখো আমাকে নিমিত্ত হতে হবে। পরদর্শন, পরচিন্তন, পরমত থেকে মুক্ত হও। পরোপকারী হবে, তবেই কল্যাণকারী শুভেচ্ছা প্রাপ্ত হবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা এখন সময় কিন্তু অতি শীঘ্রতার সাথে কিন্তু পরিবর্তনের দিকে এগিয়ে চলছে, অতীত দিকেই কিন্তু এখন এগিয়ে চলছে। তো বাচ্চারা সময় পরিবর্তনের আগে তোমরা বিশ্ব পরিবর্তক শ্রেষ্ঠ আত্মারা স্বপরিবর্তনের দ্বারা সকলের পরিবর্তনের আধার মূর্ত হও। তোমরা আগে নিজেকে পরিবর্তন করো, তারপর তোমরা সকলকে পরিবর্তনে নিমিত্ত হও। তোমাদের দেখেই দেখবে সকলে পরিবর্তন হবে। প্রত্যেক আত্মা তোমরা লক্ষ্য রাখো যে আমাকে নিমিত্ত
হয়ে সকল কার্য করতে হবে। তোমরা পরদর্শন, পরচিন্তন, পরমত থেকে মুক্ত হও, পরোপকারী হও, তবেই দেখবি কল্যাণকারী শুভেচ্ছা প্রাপ্ত করতে পারছো। দুয়ায় তোমরা নিতে পারছো, অর্থাৎ আশীর্বাদ তোমরা নিতে পারছো এবং আশীর্বাদ তোমরা দিতেও পারছো। তোমাদের কিন্তু এই স্থিতিতে কিন্তু বিরাজমান থেকে কিন্তু প্রত্যেক আত্মাকে তোমাদের পালনা করতে হবে। वरदान, निश्चय की अखंड रेखा द्वारा नंबर 1 भाग्य बनाने वाले विजय के तिलकधारी भवो। निश्चयेर अखंड रेखार द्वारा नंबर 1 भाग्य बानिয়ে বিজয়ের তিলকধারী ভব। বাবা আমাদের বলছেন যে বাচ্চার 100% নিশ্চয় বুদ্ধি, সে কিন্তু সেই নিশ্চয়ের অখণ্ড রেখার দ্বারা কিন্তু নাম্বার 1 ভাগ্য বানিয়ে বিজয়ের তিলকধারী হয়ে উঠতে সক্ষম হয়। स्पष्टीकरण, जो निश्चय बुद्धि बच्चे हैं वो कभी कैसे या ऐसे के विस्तार में नहीं आते। उनके निश्चय की अटूट रेखा अन्य आत्माओं को भी स्पष्ट दिखाई देती है। उनके निश्चय के रेखा की लाइन बीच बीच में खंडित नहीं होती। ऐसी रेखा वाले के मस्तक में अर्थात स्मृति में सदा विजय का तिलक नजर आएगा। वो जन्मते ही सेवा की जिम्मेदारी के ताजधारी होंगे। सदा ज्ञान रत्न से खेलने वाले होंगे। सदा याद और खुशी के झूले में झूलते हुए जीवन बिताने वाले होंगे। यही है नंबर 1 भाग्य की रेखा। যারা নিশ্চয় বুদ্ধি বাচ্চা তারা কখনো কিভাবে বা এইভাবে বিস্তারে যায় না। তাদের নিশ্চয়ের অটুট রেখা অন্য আত্মাদেরও স্পষ্টত দৃষ্টিগোচর হয়। তাদের নিশ্চয়ের রেখা মাঝখানে খণ্ডিত হয় না। যাদের এমন রেখা আছে তাদের মস্তক বা স্মৃতিতে বিজয়ের তিলক নজরে আসে। তারা জন্মানোর সাথে সাথেই সেবার দায়িত্বের মুকুটধারী হয়। তারা সদা জ্ঞানরত্নের সাথে খেলা করবে, সদা স্মরণ এবং খুশির দোলায় দুলতে দুলতে জীবন অতিবাহিত করবে। এটাই হলো নাম্বার 1 ভাগ্যের রেখা। বাবা বলছেন যারা নিশ্চয় বুদ্ধি বাচ্চা তারা কিন্তু কখনো এভাবে সেভাবে কিভাবে এই বিস্তারে কিন্তু যায় না। তারা কিন্তু জানে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। তাদের কাছে কিন্তু সেই নিশ্চয়ের অটুট রেখা 100% থাকে, যেটা কিন্তু অন্য আত্মাদেরও দৃষ্টিগোচর হয়। তারা কিন্তু কোনো সময় কিন্তু সেই নিশ্চয় রেখা এতটাই অটুট থাকে যে তাদের কিন্তু মাঝখানে খণ্ডিত হয় না। তাদের মস্তকে কিন্তু সবসময় সেই বিজয়ের তিলক নজরে আসে। তারা কিন্তু জন্মানোর কিন্তু সাথে সাথেই কিন্তু সেই সেবার দায়িত্বের কিন্তু মুকুটধারী হয়ে ওঠে। সবসময় তারা কিন্তু সেবায় তৎপর থাকে। তারা যেন এমনভাবে চলে তারা যেন জ্ঞানরত্নের সাথে খেলা করছে। তাদের স্মরণ এবং খুশির দোলায় যেন তাদের জীবন অতিবাহিত করে। সেই বাচ্চারা কিন্তু সবসময় বাবার স্মরণে থেকে খুশির দোলনায় দুলতে দুলতে কিন্তু জীবন অতিবাহিত করেই। এটাই হলো 100% নাম্বার 1 ভাগ্যের রেখা। তো আমরা যত নিশ্চয় বুদ্ধি হয়ে চলবো আমাদের কিন্তু সাকসেস অবশ্যম্ভাবী। स्लोगन, बुद्धि रूपी कंप्यूटर में फुल स्टॉप की मात्रा आना माना प्रसन्नचित रहना। বুদ্ধিরূপী কম্পিউটারে ফুল স্টপের চিহ্ন আসা মানে প্রসন্নচিত্ত হওয়া। বাবা আমাদের বলছেন যে আমাদের যত বুদ্ধিরূপী কম্পিউটারে ফুল স্টপের চিহ্ন আসবে, যে কোনো বিষয়ে আমাদের কোনো কোশ্চেন উৎপন্ন হবে না, তার ফলেই কিন্তু আমরা প্রসন্নচিত্ত হয়ে কিন্তু সবসময় থাকতে পারবো। ওম শান্তি।